ঢুকে জিজ্ঞেস করছে কেউ আছেন নাকি, কেউ আছেন নাকি, কেউ আছেন নাকি বলে ঢুকছে। আর কেউ আছেন নাকি কি জন্য ঢুকছে রে বা, এখন তো এই যে বন্ধুরা আলু কেটে নিচ্ছি, এই যে আলু কেটেছি। এবার এই যে পেঁপে কেটে নিচ্ছি। এইটা সেদ্ধ দেবো, ভাতে সেদ্ধ দেবো, কারণ ওনার পেট খারাপ। এই যে পেঁপে আলু সেদ্ধ দেবো। আর এই যে এখানটায় হচ্ছে এটা হচ্ছে শাপলা বোন বাজার করে দিয়ে গেছিলো সে, তাই এই যে এখানে শাপলাটা কেটে রেখে দিয়েছি। এতটা তো লাগবে না, অর্ধেকটা করবো। এই যে এতটা লাগবে না, অর্ধেকটা করব। আর হচ্ছে এখানে মাছ আছে, এই যে কালকে বাজার করা হয়েছিল, কালকে আর রান্না হয়নি, সেটাই রেখে দিয়েছিলাম অনেকটা বেলায়। আমার কালকে তো আমি সয়াবিন করেছিলাম, ওর জন্য কালকে ভিডিও ছাড়িনি। এই যে পেঁপেটা কেটে দিচ্ছি, একটা চামচের দরকার, চামচ হলে না ভেতর দিয়ে না ছাড়াতে সুবিধা হয়, চামচ এনে দাও। এই যে পরিষ্কার করে এটা দিয়ে করলাম, একবার পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে বন্ধুরা এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে চা চাপিয়েছি মায়ের জন্য। আর এই যে হচ্ছে পেঁপে আর আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, আদা আর পেঁয়াজ এখানটায় রয়েছে। আর এই যে চা চাপিয়েছি, চায়ের মধ্যে চিনি দেওয়া হয়ে গেছে। আর এই যে চিনিটা ফুরিয়ে গেছিলো, চিনিটা ঢেলে নিলাম এখানে। লিকার চা হয়ে গেছে, চাটা নামিয়ে নেব। আর এই সেদ্ধগুলো এগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে এসে আপনাদের ভালোবাসা জানাচ্ছি। আপনারা সুস্থ সবল আছেন, আমরাও ভালোই আছি, তবে শরীরটা এখনও সম্পূর্ণরূপে ভালো হয়নি আমার। যাই হোক, আমি দেখুন ভাত বাড়ছি, খোকার মা ভিডিও করছে, আমি ভাত বাড়ছি। জায়গাটা আমাদের, ঘরটা আমাদের খুব ছোট, যার ফলে অসুবিধা হয়। দাও আমি বেড়ে দিচ্ছিলাম, আমি বেড়ে দিচ্ছি। আজকে আমি এই যে বন্ধুরা আমি ভাত খাবো, এ দেখেন পেঁপে দিয়ে গেছে কিনে, খোকার ছোটো মাসি পেঁপে আলু ভাজা দিয়ে মেখে ভাত খাবো, বুঝলেন। আর এগুলো দেখছেন, এগুলো আমি খাবো না। এই বেগুন ভাজা, মাছ ভাজা, পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, এইগুলো আমি খাবো না। ছোট বোন এসে বাজার করে দিয়ে গেছে। এই আমি আলু ভাতে আর পেঁপে ভাতে একসঙ্গে মাখছি, এটা দিয়ে আমি খাবো। এই সারাদিন আমার এটাই চলবে। আজকে ভেবেছিলাম কি জানেন, আজকে ভেবেছিলাম কাজে যাব, দেখছি কি না এখনো শরীরটা ভালোই দুর্বল লাগছে। তা এই জন্য আমি আজকেও বেরোলাম না। কি জানি না, আমার তো অসুবিধা হচ্ছে, কিছু করারও নেই। ওর মধ্যে তেল দাও, তেল আর একটু লবণ, অল্প করেই তেল দাও। তেল না দিলেও হবে, তেল ছাড়াই খাও। তাহলে তেল ছাড়াই খাও, তুই তেল ছাড়া খেতে তেল লাগবে না আমার। আমি তেল খুব একটা পছন্দ করি না। কালকে অল্প তেল দিয়ে তরকারি করে নিয়েছি, তরকারি দিয়ে ভাত খেয়েছি। আজকে পায়খানাটা জমেছে, আজকে মানে পাতলা হয়নি আজকে। বন্ধুরা আমি খেয়ে দিয়ে উঠছিলাম, সকালে খাওয়া দাওয়া করছিলাম, একটু বেলাতেই খাচ্ছিলাম, বেলা হয়ে গেছিলো, সকালবেলায় খাওয়াটা একটু বেলাতেই হয়ে গেছিলো। ভাত করছিলাম, আলু ভাতে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর ভাত খেয়ে হাতটা ধুতেছি, মুখ ধুয়ে একটু ঘরে যাবো, একটু বসবো। সেই সময় খোকার মা বলছে কি, ওই ভাঙাড়ি আসছে না, ভাঙাড়ি সব আওয়াজ পাচ্ছি না। আমি ভালো করে কান্দা দিয়ে
বেশ শুনলাম। হ্যাঁ, আমার কানে একটু কম শুনি আবার এখন এখন একটু ওই মোবাইল শুনে মোবাইলে আওয়াজটা কম, তো কানে দিয়ে দিয়ে একটুখানি হচ্ছে কানটা একটু খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা দেখছি। তা বললাম এরম এরম করে কানটা শুনলে, হ্যাঁ ভাঙাড়ির শব্দ, তো আমি ছুটে গিয়ে ভাঙাড়ি গেলাম। ভাঙাড়িরও দেখছি আমার বাড়িতে ঢুকছে, ঢুকে জিজ্ঞেস করছে কেউ আছেন নাকি, কেউ আছেন নাকি, কেউ আছেন নাকি বলে ঢুকছে। আর কেউ আছেন নাকি কী জন্য ঢুকছে রে বা, এখন তো আবার সামনে সব ওই এসআর ফেসার নাকি হতে পারে, সেই জন্য লোকজন আসবে ওই বাড়িতে বাড়িতে নাম লিখতে। তা সেই জন্য আমি ভেবেছি সেই লোক আসছে নাকি কে জানে, এসে এখন শুরু হয়নি। যাই হোক, আমি ওই গিয়েছি, বলছে ভাঙাচোরা কিছু আছে, ভাঙাচোরা কিছু আছে। আমি মনে মনে বলছি আমি তো ভাঙাড়ি খুঁজছি, মনে মনে হচ্ছে বলছি না। বলছে কি নিবা বলো, এই দেখো এইগুলো আছে নিবা, এই পিচবোর্ডগুলো আছে। হ্যাঁ, এই পিচবোর্ড ভিজে গেছে, ব্যাটারির পিচবোর্ড, এই যে ব্যাটারি ভিজে গেছে জল পড়ে তো। তো বললেন এগুলো ভিজিয়ে গেছে, এগুলো নিতাম আমি, কত করে কেজি দেবে? এগুলো তো 20 টাকা করে। আমার টোটো গাড়ি করে একজন যায় ইলেকট্রিকের দোকানে, সব জল ভরা করে ওই বিক্রি করতে 20 টাকা কেজি। ওরা বলে কি 5 টাকা কেজি দেবো, ওরা থাক আবার ফেলে দেবো রাস্তায়, তাও 5 টাকা কেজি দেবো। যাই হোক, আমি ওই কিছু লোহা টোহা ছিল, খোকার মা রোজই বলে বিক্রি করো বিক্রি করে বিক্রি দাও। আমি আজকে বেচে বুঝে কিছু বিক্রি করলাম, সব তো বাঁচিনি, বাঁচতে পারিনি, ভাই সত্যি তো ভালো না বাঁচতে। তাও যাই হোক, ওই কিছু বেচে কত হলো, 2.5 কেজি হলো না? হ্যাঁ 25 টাকা, 2.5 কেজি, হ্যাঁ 2.5 কেজি লোহা বিক্রি করলাম 25 টাকা করে জিনিস। আমি বলে 28 টাকা করে দেবে না? আমি বললাম রয়েছে, একটু জায়গাটাও বড় হবে, উঠোনটা একটু জায়গা বেশি হবে, উঠোনের জায়গাটা কম বেশি হবে বলে আমি 25 টাকা করে দিয়ে দিলাম। জানি আমি ঠকলাম, কারণ লোহার এখন সোনার মতো দাম। হ্যাঁ, লোহা ছাড়া কিছুই হবে না। সোনা তো মানুষ না পড়লেও চলবে, রিজার্ভ করে রাখলেও হবে, কিন্তু লোহা তো ব্যবহার হচ্ছে, বাড়ি ঘর থেকে আরম্ভ করে স্টিলের বাসনপত্র সবই লোহার থেকেই আসছে। হ্যাঁ, এইসব বালতি বুলতি আর সবই লোহা, লোহা ছাড়া কিছু হবে না, জীবন অচল। আধুনিক সভ্যতা লোহা ছাড়া অচল। লোহাই হচ্ছে আধুনিক সভ্যতার মূল মেরুদণ্ড। যাই হোক, আমি ওই বিক্রি করে দিলাম, ওই কিছু প্লাস্টিক মেশিন দিয়ে সব কিছু 78 টাকা হলো। তো 80 টাকা বললাম দাও, তো 80 টাকায় দিল, জানি তো লাভ হলো, 80 টাকায় দিল। দিয়ে আমি সব জোগাড় করে দিয়ে দিলাম, আর এই ভাঙাড়ি কিনে চলে গেল, 80 টাকার বিক্রি হয়েছে। আর এই উঠোনটা কিছুটা বড় হলো, জায়গায় অনেকটা ইয়ে করা ছিল, এসব দিয়ে আমি ভাঙাড়ি দিয়ে এগুলো পরিষ্কার করে উঠোনটাকে একটু বড় করলাম। এই হচ্ছে কাজ করলাম। এই যে বন্ধুরা, এই যে শাপলা দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে এই যে রান্না করে নিলাম। এটা আমাদের জন্য, কর্তামশাই তো সেদ্ধ, উনি বলেছে তরকারি কিছু করতে হবে না, শুধু সেদ্ধ করবে, সেদ্ধ দিয়েই খাবো। সেদ্ধ ওনার জন্য ভাতের সেদ্ধ রয়েছে, আর এই যে আমাদের জন্য এটা করে নিলাম শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আর এখানে মাছের তেলটা করে নিয়েছি, এটা হচ্ছে আমাদের জন্য। এই যে বন্ধুরা, শাপলাটা এত সুন্দর হয়েছে, বলেছিলাম যে শাপলা আমি খাবো না, কিন্তু চিংড়ি মাছ দেওয়াতে পেঁয়াজ দিয়ে করেছি, চিংড়ি মাছ দেওয়াতে এখন মনে হচ্ছে কি না শাপলা দিয়েই খাবো। বন্ধুরা, দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি। এই যে এখানে হচ্ছে মাছের তেল, এখানে হচ্ছে সয়াবিনের তরকারি, আর এইখানে হচ্ছে এই যে এটা হচ্ছে শাপলা, চিংড়ি মাছ দিয়ে শাপলার ঘন্ট। বেশি তোলা হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ দিয়ে শাপলার ঘন্ট, এই হচ্ছে আমাদের আজকে 3 পদ। এইগুলো হচ্ছে আমরা খাবো আমাদের জন্য। মাছ আর করিনি, মাছটা আবার উঠিয়ে রেখেছি, সকালবেলায় ভাজা করেছিলাম ওই, তারপরে আর মাছ আর করিনি, সকালবেলায় যা ভাজা খাওয়া হয়েছে। আচ্ছা, আর হচ্ছে এইখানে হচ্ছে কর্তামশাইয়ের জন্য এই যে ভাতের মধ্যে রয়েছে পেঁপে আর আলু সেদ্ধ। উনি তরকারি খাবে না, বলছে আমার জন্য কিছু করতে হবে না, পেঁপে আলু সেদ্ধ দিয়েই আমি খেয়ে নেব। তার জন্য ওনার জন্য এই পেঁপে আলু সেদ্ধ থাকলো, আর এই যে আর আমাদের জন্য এই খাবার, এই যে খাবারটা বেড়ে নিয়েছি বন্ধুরা।